আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামসহ আশেপাশের ৫টি গ্রামে দফায় দফায় চলছে দুই পক্ষের হামলা ভাঙচুর। এলাকার লোকজন জানান, যুবদল নেতা ডালিম ও আফজাল মিয়ার দ্বন্দ্বে এক সপ্তাহে শতাধিক ঘরবাড়িতে হামলায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ভয়ে বাড়ি ছাড়া গ্রামের পুরুষরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও শিশুরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিধ্বস্ত প্রতিটি টিনের ঘর ও আধা পাকা ঘরের দেয়াল, দরজা জানালা মুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। মেঝেতে পড়ে আছে বইপত্র, শিশুদের ব্যবহৃত জামা জুতা ও আসবাবপত্রের ভাঙা অংশ। এমন অবস্থা সুনামগঞ্জ জেলার সল্লা উপজেলার শ্রীহাইল, শ্যামনগর, আব্দুল্লাপুর, চিকারকান্দি, খামারহাটি এলাকার। শ্রীহাইল গ্রামের হাওরের খাস জমি দখল নিয়ে বিরোধ চলছে সল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান আলামিন চৌধুরী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের আশীর্বাদ পুষ্ট আফজাল মিয়া ও যুবদল নেতা জুবায়ের আহমেদ ডালিমের লোকজনের মধ্যে। ট্রিপল মার্ডারের প্রধান আসামি আফজল, আমি লীগের ক্যাডার হে সন্ত্রাস, সেই জন্য তো এলাকার মানুষ বয়ে সবাই এর সাথে থাকে। আমার কোনো কুচু রাখছে না, ওই দফরের কাপড় আমি ফিরতাছি। খালি পুলিশ এলাকার এই দিয়ে 4 দিন 5 দিন হয়েছে, পুলিশ আজ পর্যন্ত আইছে না। গত ২৬ ফেব্রুয়ারি একাধিকবার উভয় পক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আফজাল মিয়ার পক্ষ থেকে ১১৬ জনকে আসামি করে মামলা করা হয়। এখন গ্রেপ্তারের ভয়ে গ্রাম ছাড়া ডালিমের পক্ষে শতাধিক পরিবারের পুরুষ। এই সুযোগে আফজালের লোকজন শ্রীহাইল সহ আশেপাশের ৫টি গ্রামে ডালিমের আত্মীয় স্বজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ তাদের। আফজল, এই সানমিয়া, জিয়া রহমান, আরো মানুষ আছে, রাত খেলা এর বই বেলায় জানা উরুম দেশের ওগুলো আমরা কিভাবে থাকতাম মহিলা মানুষ। আফজল, সানমিয়া উরুফ, জিয়া রহমান, কুইল, এরার এই চৌধুরী আবদুল্লাহ মামুনের সহযোগিতা ভাই এই অবস্থান করতেছে। এদিকে আফজাল মিয়ার চাচাতো ভাই এই হামলার ঘটনার প্রতিপক্ষের ওপর দায় চাপিয়ে বলেন, তারা বিরোধে জড়াননি। আশ্বিন মাস থেকে দরবার হইতো, খালি আমরা বাটিয়ে থাক, আমরা বাটিয়ে থাক, খাদ্যকরণ ভালো না, কারণ আমরা জায়গা সম্পত্তি আছে, ক্ষেতকিরিয়া আছে, এরা তো কুস্তা না, এরা তো দরবার করবোই, খালি এরা আফজল ভাই তো খালি তামাই রাখছে আমরা। এদিকে হামলা ও লুটপাটের ঘটনায় আইনি পদক্ষেপের পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তায় গ্রামগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এই ২৬ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা ওখানে নিয়মিত পুলিশ দিচ্ছি, যাতে এখানে যে অরক্ষিত কিছু বাড়িঘর আছে, তারপরে শিশু আছে, তারপরে হলো মহিলারা আছে, তাদের যাতে পুনরায় কোনো সমস্যা না হয় এই জন্য টহল সবসময় আমরা জোরদার করে রাখছি এখন পর্যন্ত। এই বিরোধের জেরে এলাকায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এখন এর সুষ্ঠু সমাধান চান প্রতিটি গ্রামের মানুষ। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, ৫টি গ্রামের এখন কি অবস্থা জেনেছেন এবং এই ঘটনার পর অভিযুক্ত কেউ আটক হয়েছেন কিনা জানাবেন। যেমনটা আসলে প্রতিবেদনটিতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রাম সহ আশেপাশের 5টি গ্রামের যে দাঙ্গা চলছে, এতে কিন্তু এলাকার একটি অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে। প্রথমে জানিয়ে রাখি, শাল্লা উপজেলার সাবেক যে আইজিপি শ্রীহাইল গ্রামের বাসিন্দা অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি এই এলাকাতে তার বাড়ি রয়েছে এবং তার ভাই আলামিন চৌধুরীরও বাড়ি রয়েছে। এছাড়াও এই যে চৌধুরী আইজিপির ভাইয়ের আশীর্বাদ পুষ্ট হিসেবে খ্যাত আফজাল মিয়া এবং সেখানকার স্থানীয় বাসিন্দা যুবদল নেতা ডালিমের মধ্যে বিরোধ কিন্তু দীর্ঘদিনের। এই বিরোধকে কেন্দ্র করে সর্বশেষ ২৬শে ফেব্রুয়ারি এই এলাকাতে দফায় দফায় আসলে সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষটি আশেপাশের 5টি গ্রামে ছড়িয়ে পড়ে, কেননা এই 5টি গ্রামেই তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন। অভিযোগ রয়েছে এই আফজাল মিয়া দীর্ঘদিন আসলে এই এলাকাতে আইজিপির আধিপত্য বিস্তার করেছিলেন, এই কারণে এই এলাকায় মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে। আফজাল মিয়ার পক্ষ থেকে যখন মামলা করা হয়, তখন ডালিমের পক্ষের লোকজন বাড়ি ছাড়া হয়ে যাওয়ার পরেই এই এলাকায় আরো লুটপাট বেড়েছে বলে অভিযোগ করেছেন। আমরা গিয়েছিলাম গত দু একদিন যাবত, আমরা এই এলাকায় অবস্থান করে জেনেছি তথ্য খারাপ, গড় ভাড়া নিরাপদ
নিরাপত্তায় রয়েছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এইসব এলাকায় দুর্গম থাকার কারণে যে টহল টিম বা পুলিশ যেতে বিলম্ব হয়, এতে আসলে তারপরও তারা এখানে নিরাপত্তা রেখেছেন, জোরদার করেছেন, এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করেছেন। তবে ভুক্তভোগীরা বলছেন যে যদি এই জায়গাটাতে আরো পুলিশের টহল জোরদার না করা হয়, নারী পুরুষের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে প্রতিদিন যে হারে ঘরবাড়ি ভাঙছে, এতে কিন্তু একটি মানবিক বিপর্যয় নেমে আসবে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আফজাল মিয়ার পক্ষে যারা আছেন, তারা আসলে এই দায়টাকে তারা অস্বীকার করেছেন। তারা বলছেন এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নেই। তবে ডালিমি যারা আত্মগোপনে আছেন ডালিমের পক্ষ, তারা বলছেন যে এতে সরাসরি আফজাল মিয়া এবং আইজিপির যে ভাই আলামিন চৌধুরীর লোকেরা এটার সাথে সম্পৃক্ত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, থানার ওসি থানার শফিকুল ইসলাম আমাকে যেমনটা জানিয়েছেন, তারা নারী শিশুর নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টহল টিম যেভাবে রেখেছেন, দুই পক্ষেরও মামলা তারা তাদের নিচ্ছেন। নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।